গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স সহ ইউরোপের ৮টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসব দেশের পণ্যের উপর ১০% শুল্ক কার্যকর হবে, যা পরবর্তী সময়ে বাড়িয়ে ২৫%-এ উন্নীত করা হবে। স্থানীয় সময় শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত সব ধরনের পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প আরও জানান, আগামী ১ জুন থেকে শুল্কের হার বাড়িয়ে ২৫% করা হবে। গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্প বলেন, কয়েক শতাব্দী পর এখন দ্বীপটি ডেনমার্কের কাছ থেকে ফেরত নেওয়ার সময় এসেছে। তার দাবি, গ্রিনল্যান্ডকে ঘিরে বর্তমান পরিস্থিতি বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে উঠতে পারে। তিনি অভিযোগ করেন, চীন দ্বীপটিতে আগ্রহ দেখাচ্ছে, অথচ ডেনমার্ক কার্যকর ভূমিকা রাখতে পারবে না। এর আগে শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দেন, গ্রিনল্যান্ড ইস্যুতে তার অবস্থানের বিরোধিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর উপর শুল্ক আরোপ করা হতে পারে। তার মতে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই ঘোষণার পর ইউরোপ জুড়ে কড়া প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রর বলেন, গ্রিনল্যান্ড প্রসঙ্গে শুল্কের হুমকি একেবারেই গ্রহণযোগ্য নয়। কোনো চাপের মুখে ইউরোপ নতি স্বীকার করবে না বলেও স্পষ্ট করেন তিনি। সুইডেনের প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টারসন জানান, যুক্তরাষ্ট্রের এমন আচরণকে ব্ল্যাকমেইল হিসেবে দেখা হচ্ছে। নরওয়ে ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করে যৌথ পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের শুল্ক ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন। অন্যদিকে জার্মানির নেতা ও ইউরোপীয় পার্লামেন্টের রক্ষণশীল গোষ্ঠীর প্রধান ম্যানফ্রেড ওয়েবার বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত গত বছরের যুক্তরাষ্ট্র ইউরোপ বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, যা এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ভবিষ্যতে রাশিয়া ও চীন থেকে সম্ভাব্য আকাশপথের হুমকি মোকাবেলায় গ্রিনল্যান্ড কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপের দেশগুলো সেই অবস্থানের বিরোধিতা করায় এর প্রতিক্রিয়াতেই শুল্ক আরোপের এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।